কি হলো, রেডি? হ্যাঁ আমি রেডি। বাহ, কি ভালো লাগছে। থ্যাংক ইউ। চলো, গাড়ি দাঁড়িয়ে রয়েছে। চলো। যা, সব গয়না যে চলে গেল দিদি। কোথায় আর যাবে, আসতে তো এখানেই হবে। যতই ছাড়ো লম্বা গড়াই, আসতে হবে খুঁটির গোড়ায়। বুঝেছ সুভাষ? থ্যাংক ইউ সুভাষ। আমি তো এই সুভাষকে চিনি। সরি বৌদি, আমি সবকিছুর জন্য দুঃখিত। আমায় ক্ষমা করে দিও বৌদি। কি মা, বলেছিলাম না পরিবারই জিতবে, কিন্তু এই ছাদের নিচে সবাইকে ফিরতে হবে, সবাইকে। সবাই মিলে একটা সুন্দর পরিবার তৈরি হবে। সেটা হলেই তো ভালো প্রিয়, কিন্তু আমাদের এই পরিবারের ছাদ সেটা তো চলে যাবে সুভাষ। আর এই বাড়িটা যে আমাদের বড় স্বাদের বাড়ি, সেটা চলে যাবে। ওই সুনিধি আমাদের সর্বশান্ত করে দেবে। এসো এসো, আয় মা। দিব্যি লাগছে আমাদের বাড়ির মেয়েটাকে। খুব সুন্দর লাগছে তোকে মা। তোমরা বসো, তোমাদের খাবার দাবারের ব্যবস্থা করছি। না মা, আপনি বসুন, গল্প করুন, আমি খাবারের ব্যবস্থা করছি। কি জামাই, আজ কিন্তু পেট পুড়ে খেতে হবে। তোমার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। দেখো কুশল, যা ঘটেছে সেগুলো সব ভুলে যাও। আমাদের বাড়ির মেয়েকে উপযুক্ত স্বীকৃতি দিয়ে তার সাথে সঠিক ব্যবহারটা করো। ও শালঙ্করা ব্যানার্জির নয়নের মণি, ওকে সম্মান করো। শুধু সম্মান করলেই হবে না বাবা,
ওকে ভালোবেসো, ওকে কাছে টেনে নিও। আর আমার বর যা বলেছে সেসবগুলো ভুলে যাও, একেবারে ভুলে যাও। আর তোমার একটা কাজের ব্যবস্থা আমরা করে দেব, যাতে তুমি স্বচ্ছন্দে সংসারটা চালাতে পারো। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ওকে যদি একটা বিজনেসের ব্যবস্থা করে দেওয়া যায়, আর যদি আমাদের কোম্পানির বিজনেসে টেনে নেওয়া যায়। কোম্পানি? আমাদের আর কোথায় কোম্পানি? মা, মা প্লিজ ভেঙে পড়বেন না। কোম্পানি ফিরে আসবে। সপ্তডিঙা ডুবে গেছিল, কিন্তু মা সেটাও তো ভেসে উঠেছিল। প্রিয়ম, সে তো পুরাণ কথা। পুরান কথা তো মানুষের জীবন থেকেই নেওয়া, তাহলে কেন হবে না? হ্যাঁ, আমি আমি কিন্তু প্রিয়মের সাথে একমত। ঠিক, পুরাণ কথা তো জীবন থেকেই নেওয়া। আমার সপ্তডিঙা অবশ্যই ভেসে উঠবে, আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু যদি ঠিক না হয়? আমি তো আছি, আমি আপ্রাণ চেষ্টা করব আমার প্রায়শ্চিত্ত করার। প্লিজ দিদি, প্লিজ, তুমি এভাবে ভেঙে পড়ো না। এই সঞ্জিতা, তোর মাকে একটু বোঝা না। মাম্মি, সবাই যখন পাশে এসে গেছে তখন অসুবিধা কি? পুরো পরিবারটা একসাথে আছে, আমরা সবাই একসাথে আছি। সব ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক করাচ্ছি আমি। একটা ছোট ফ্ল্যাট আর এরকম একটা বড়লোকের মেয়ে, এই দুটোতে আমার সন্তুষ্টি হবে না। আমার অনেক টাকা চাই, অনেক। সে আমি ঠিক আদায় করে নেব। হ্যালো, হ্যাঁ আমি আসছি। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কি হলো? কার ফোন ছিল? মা, আমি একটু কামালপুরে ওয়ার্কশপে যাচ্ছি। কেন? ওদের সঙ্গে কথা বলা দরকার মা, তাই আমি ওদের সাথে কথা বলতে যাচ্ছি। মা, ওরা ওয়ার্কশপে আছে, ওদের সাথে কথা বলতে হবে। আমি যাব। আমিও যাব। এই কার্ডটা কিসের? ওটা একটা ইনভিটেশন কার্ড। কিসের? কিছু না। বলো না মাম্মি, কিসের? আমাদের সেলাই টেক্সটাইলের যে মেন শোরুমটা আছে, হ্যাঁ, সেই শোরুমে একটা পুজো হবে। সেখানে কি? সঞ্জিতা, আমি তোমাকে বলিনি, সেলাই টেক্সটাইল সুনিধি দখল করেছে। আমাদের সবাইকে ফাঁসিয়ে, আমাদের সবাইকে বোকা বানিয়ে, শালঙ্কারা ব্যানার্জিকে, আমার দিদিকে, সবাইকে ঠকিয়ে, সবাইকে বোকা বানিয়ে পুরোটা নিজের গ্রিপে নিয়েছে। এখনো হুমকি দিচ্ছে যে আমাদের সমস্ত কিছু কেড়ে করে নিয়ে রাস্তায় না বেঁধেবে। যদি কি? যদি আমাকে প্রিয়ম না ছেড়ে দেয়। ভাইয়া, হ্যাঁ সঞ্জিতা, প্রিয়ম যদি আমাকে ছেড়ে দেয় তাহলে হয়তো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ওই যে সবাই বলছিল না সপ্তডিঙার কথা, তা হয়তো আবার জলে ভেসে উঠবে, আবার তা জলের মধ্যে তরতরিয়ে চলতে শুরু করবে। কিন্তু আই এম সরি প্রিয়ম, আমি তোমাকে ছাড়তে পারবো না, কোনো কিছুর বিনিময় না। প্রিয়ম, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। প্রিয়ম, আমি তো তোমাকে ছেড়ে থাকতেই পারবো না। প্রিয়ম বাবা, আমি তোর কাছ থেকে এটাই এক্সপেক্ট করেছিলাম। তাই ঠিক আছে, তাহলে চলুন, তাহলে যাওয়া যাক।
আর তোমরা বসো, আমরা এক্ষুনি আসছি। রান্না সব করা আছে, জাস্ট এসেই খেতে দেবো। ঠিক আছে। চলো। হ্যাঁ তুমি যাও, গাড়িতে ওয়েট করো, আমি চেঞ্জ করে আসছি। ঠিক আছে। এই সুনীতিটাকে? একটা মেয়ে। হ্যাঁ সে তো বুঝতে পারলাম, কিন্তু কিন্তু সে কি চাইছে? ভাইয়াকে ভাইয়াকে তো বিয়েই করে ফেলেছিল প্রায়। তারপর মণ্ডপ থেকে ঝিলম আর আমার মাম্মি মিলে ভাইয়াকে ও ট্রাপ থেকে বাঁচায়। আর এটা আশা করি আরেকটা ট্র্যাপ। হ্যাঁ, এটাও একটা ট্র্যাপ। বুঝলি তো সঞ্জিতা, খুব খুব কুৎসিত একটা ট্র্যাপ। আর এই ট্র্যাপের শিকার প্রিয়ম, শিকারী সুনিধি, আর টোপ আমি, সংকল্প ব্যানার্জি। দীপিকা, হ্যাঁ মেম সাহেব আপনি? আমি একা নই, কে এসেছে দেখো। ও মেম সাহেব আপনি? প্রণাম। আরে না 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 না, থাক 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 থাক, সবাই বসো, প্রণাম করতে হবে না। আমি তোমাদের সাথে একটু কথা বলতে এসেছি। কি কথা মেম সাহেব? কামালপুরে যত মজুররা রয়েছেন, যারা শাড়ি তৈরি করেন, যারা আপনারা আমার বোন আমার কাজ করেন, তারা কি সবাই বিক্রি হয়ে গেছে? কি মেম সাহেব? তারা কি বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে মানে? আমরা তো সিলাই টেক্সটাইলের হয়েই কাজ করছি, আর সেইভাবে তো আমরা সই করেছি, কাগজে সই করে চুক্তি করেছি। আর আপনারা তো আমাদের টাকাও বেশি দিচ্ছেন। আমরা মানে? হ্যাঁ, সিলাই টেক্সটাইলের মালকিন তো আপনি। আমি আর সিলাই টেক্সটাইলের মালকিন নই। হ্যাঁ আপনি, আপনি আর ওই ঝিলা মেম সাহেব, আপনারাই তো মালকিন। আমরা মালকিন? হ্যাঁ, সেইভাবে তো সই করিয়ে নিয়ে গেছে, আর আমরা তো এখন চুক্তিতে আছি। আমরা আপনাদের জন্যই শুধু শাড়ি বানাবো। সিলাই টেক্সটাইলের নাম শুনেই আমরা এতদিন সব কাজ করেছি। আমরা আপনাদের নুন খেয়েছি মেম সাহেব। আর তারপর তো ঝিলা মেম সাহেব নিজেই এসেছিলেন, সাথে একজন অবাঙালি ভদ্রলোকও এসেছিলেন, সমস্ত চুক্তিতে সই করিয়ে নিয়ে গেছে। ট্র্যাপটা ভালোই পেতেছে। আগে কি বললেন? কিছু না, আসলে সিলাই টেক্সটাইল শালঙ্কারা ব্যানার্জি নেই দীপিকা। কি বলছেন কি আপনি? নেই। তোমাদেরও ঠকিয়েছে আর আমাদেরও ঠকিয়েছে। সিলাই টেক্সটাইলের গুডউইল ভাঙিয়ে খেয়েছে ওরা, আবার আবার সইও করিয়ে নিয়েছে। ওরা তো সই করায়নি, ঝিলাম মেম সাহেব নিজে সই করিয়েছেন। ঠকিয়েছে, ডাহা ঠকিয়েছে, আমাদের ঠকিয়েছে, ঝিলমকে ঠকিয়েছে, সবকিছু গ্রাস করে নিয়েছে। আমরা ডাহা বোকা বনে গেছি। আচ্ছা দীপিকা, কিছু কি করা যায় না বোন? তুমি তো সব লেবারদের মাথা, ওদেরকে কি তুমি একটু বোঝাতে পারো না? কি বোঝাবো মেম সাহেব, এতগুলো টাকা নিয়ে বসে আছি আমরা, তার মধ্যে আমাদের চুক্তি হয়ে গেছে। এত টাকা ফেরবো কি করে? টাকা ফেরোতে পারলে না হয় বুঝতাম আমরা চুক্তি মানি না, কিন্তু এত টাকা নিয়ে আমরা বসে আছি। এখন তো আমাদের শাড়ি তৈরি করতেই হবে। কাল আবার আপনাদের দোকান উদ্বোধন আছে। আমাদের নয়, কেন বারবার আমাদের আমাদের বলছো? ওই দোকান উদ্বোধন, ওটা আমাদের নয়। ওই দোকান টোকান কিচ্ছু আমাদের নয়, পারলে এমনকি আমাদের বাড়ি পর্যন্ত ওরা দখল করে নিচ্ছে। কে মানে? ওরা মানে? আগে মেম সাহেব, আমরা গরিব মানুষ, এত কিছু বুঝি না আমরা।
শুধু এইটুকু বুঝতে পারছি যে আপনারা বিপদে পড়েছেন। বিপদ মানে মহা বিপদ। এর জন্য আমি দায়ী, সব কিছুর জন্য আমি দায়ী, শুধুমাত্র আমি। তুমি দায়ী হতে যাবে কেন? শুধুমাত্র তুমি দায়ী হতে যাবে কেন? এটা ঝিলামও দায়ী। ও তো বোকার মতো সইগুলো করে দিয়ে গেছে। ঝিলাম যা কিছু করেছে আমার কথাতে করেছে আরশি, কিন্তু ভেতরে যে এত বড় একটা ঘোট পেকে গেছে, মিস্টার বাজাজ আর ওই জয় ভান্ডারী ওরা সবাই মিলে যে এত কিছু ঘটিয়ে বসবে সেটা মেয়েটা কেমন করে জানবে? তো এখন আমরা কি করব? কি করব আমরা? আমার সাথে আমার স্বামীর সম্পর্ক বাজিয়ে রেখেছে ওরা, নিলামে তুলেছে সম্পর্ক নিলামে তুলেছে। হয় সংকল্পকে ছাড়ো সবকিছু পাও, তাহলে সবকিছু ছাড়ো সংকল্পকে পাও। প্রিয়ম, তুমি এতটা ভেঙে পড়ো না। হ্যাঁ, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। কে ঠিক করবে? কে? ঠিক করার মতো কাউকে পেয়েছেন নাকি? আপনারা কি ভেবেছিলেন বলুন তো? আপনারা কামালপুরে ঢুকবেন আর আমরা কেউ জানতেই পারবো না? মানে আপনারা কামালপুরে ঢুকবেন আর আমরা জানতে পারবো না যে আপনারা এসেছেন? এখন তো একটা মাছিও এখানে ঢুকলে আমি জানতে পারি। আমার নির্দেশ ছাড়া এখানে একটা পাতাও নড়ে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনারা কি ভাবছেন বলুন তো? আবার কি ব্যবসা শুরু করার কথা ভাবছেন নাকি? এখানে কি করতে এসেছেন? হ্যাঁ, যাচাই করতে? এই লেবারদেরকে ভাঙাতে এসেছেন? ব্যবসা শুরু করবেন তাই তো? আপনাদের অলরেডি একটা ফুটপাতে দোকান আছে না? কি যেন নাম? সংকল্প স্টোর্স। যান না, ফিরে যান না ওখানে। ওখানে গিয়ে দু একটা সব শাড়ি কাপড় টাপড় তুলে ব্যবসা শুরু করে দিন। আপনাকে কোথায় নামিয়ে এনেছি বুঝতে পারছেন? ফুটপাতে, রাস্তায় নামিয়ে এনেছি আপনাকে। যান, হাওড়ার হাটে গিয়ে বসুন। কি সমস্ত আরো হাটফাট রয়েছে না, সেইখানে গিয়ে বসুন। 200 শাড়ি বিক্রি করুন, জামা কাপড় বিক্রি করুন। বুঝতে পেরেছেন? আপনারা সবাই ফিনিশড। আপনারা প্রত্যেকে সবাই ফিনিশড। তবে আপনাদের কিন্তু এই সিচুয়েশন থেকে একজন বাঁচাতে পারে, প্রিয়ম ব্যানার্জি। কি হলো প্রিয়ম? কোটি কোটি টাকার সম্পত্তি, বাড়ি গাড়ি সমস্ত কিছু বাজি রাখা রয়েছে। শুধুমাত্র তোমাকে ডিসাইড করতে হবে তুমি কি চাও। তুমি সংকল্পকে চাও নাকি বাকি পৃথিবীটা চাও? অবশ্য পুরো পৃথিবী, বাড়ি গাড়ি সম্পত্তি, শোরুম সমস্ত কিছু তুমি ফেরত পেতে পারো যদি তুমি নিজে দাঁড়িয়ে থেকে আমার সঙ্গে সংকল্পের বিয়েটা দাও। এভরিবডি, আপনারা সবাই, আরশি ব্যানার্জি, সুভাষ ব্যানার্জি, শালঙ্কারা ব্যানার্জি, আপনারা প্রত্যেকে আমার সঙ্গে সংকল্পের বিয়ে দেবেন। এত নিচে নেব না সুনিধি, সহ্য হবে না। এর থেকে আরো অনেক অনেক বেশি নিচে তোমরা আমাকে নামিয়ে দিয়েছিলে। একটা মেয়ে সেই দিন রাতে বিয়ের মণ্ডপে কোণের সাজে পাগলের মতন দাঁড়িয়েছিল। সবাই চলে গেছিল, পাগলের মতন কেঁদেছিলাম আমি। কেউ আমার কোনো কথা শুনেনি, কেউ কোনো কথা শুনেনি। আমি কি চুপ করে থাকবো প্রিয়া? সম্ভব নয়, কখনো সম্ভব নয়। The game is not over, শালঙ্কারা ব্যানার্জি।
ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন এটা একটা জাস্ট এক্সট্রা টাইম চলছে। গেম ওভার নয়, এবার বাকিটা আপনাদের হাতে। এই সুনিধি, তুমি আমাকে চেনো না। আমি এই পরিবারের লোকগুলোর উপর যেমন অত্যাচার করেছি, তেমনি এই পরিবারের লোকগুলোর হয়ে আমি যদি একবার... কি করবেন? মারবেন? ছুঁয়ে দেখুন না, 4-4টে বডিগার্ড বাইরে দাঁড়িয়ে আছে, মানে বাউন্সার যাকে বলে আর কি। প্রত্যেকে লোডেড গান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ধরে উড়িয়ে দেবে, দিয়ে জলে ভাসিয়ে দেবে। অত বোকা নই আমি মিস্টার সুভাষ ব্যানার্জি, অত সহজ নয়। আমি কি অত বোকা নাকি যে আমি কোনো অস্ত্র ছাড়াই আমি এখানে চলে আসবো? কি হলো? বিয়ের আয়োজন করুন, প্রিয়মকে বোঝান, বলুন। খুব তো বড় বড় কথা বলে, পরিবারের জন্য এই করব সেই করব। দেখি না ও কতটা আত্মত্যাগ করতে পারে, দেখি।